আমার বাসার মেহমান মানে হচ্ছে আপার ভাইয়াকে নিয়ে গিয়েছি মিরপুরে, আর সেখানে আছে আমার মেজো জা। তো সেখানে আসলে আমাদের কিছু কাজ ছিল, মানে কিছু শপিং ছিল। তা আমরা সোজা শপিং মলে চলে যাই, মিরপুর 2 নাম্বার। সেখান থেকে শপিং কমপ্লিট করে তারপর চলে আসি আমার জায়ের বাসায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমরা জানতাম যে আমার যা আমরা আসার আগে আগেই সব কিছু রান্না করে ফেলছে, আর এর মধ্যেই ঘটে এক দুর্ঘটনা। মানে হচ্ছে হুট করে আমার ফোনটা অফ হয়ে যায়। তো তারা আমাকে অনেকবারই ফোন দেয়, আর যখন দেখে যে ফোনটা অফ আছে তখন তারা চিন্তা করে যে আমরা হয়তো বা আর আসবো না, আর এজন্য তারা কিছু রান্না করে আর কিছু রান্না তুলে রাখে। তা আমরা যখন বাসায় যাই তারা অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে যে কেন ফোনটা অফ করে ফেলছি, হ্যান ত্যান। আসলে আমি ফোনটা অফ করি নাই, আমার ফোনটা অফ হয়ে গেছে, মানে চার্জই ছিল না। তা আমরা তাদেরকে বললাম যে যা আছে তাই দিয়ে আমরা ভাত খাবো, অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। আর ক্ষুধা পেটে সব কিছুই অনেক বেশি মজার লাগে। তো যখন আমাদের জন্য ভাত আনা হয়েছে তখন দেখি যে গরু মাংস, শাক ভাজি, শাক রান্না, তো মোটামুটি আমাদের পছন্দের যা সবই কিন্তু ছিল। তারপর ওনার ইচ্ছা ছিল, যেহেতু আপা আর ভাইয়া আগে কখনোই ওনার বাসায় যায় নাই, তো উনি নতুন মেহমান গেলে আমরা যা করি পোলাও, রোস্ট, কোরমা এসব করবে। যাই হোক, আমরা অনেক বেশি খুশি হয়েছি খাওয়া দাওয়া করে। তো তারা এটা দেখে তারাও খুশি হয়েছে। তো আমার যা অনেক দিন ধরে আমার বাসায় আসতে চাইছে। তো তার ছাদ বাগানে কিছু শাকসবজি আছে, সেখান থেকে একটু একটু শাকসবজি তুলে আমার জন্য জমিয়ে জমিয়ে রাখছিল, যাতে করে মোহাম্মদপুর নিয়ে আসতে পারে। তো যখন আমরা যাই তখন সে শাকগুলা দেখাই, তার বলে যে এগুলা নাকি আমার জন্য রাখছে। তা আমারও জিনিসটা ভালো লাগে, কারণ এগুলো একদম টাটকা, ওনার হাতে করা গাছের সবজি। তা আমি সব সবজি রেখে ওনাকে শুধু বলছিলাম যে পুঁই শাকটা নেওয়ার জন্য, এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর এগুলো পরিমাণে খুবই কম ছিল, আর আমি জানি যে সবাই চলে গেলে বাসায় তো আমরা মানুষ একদম কম, এতটুকু আমাদের হয়েও যাবে। তা আমি ওইটুকুই নিয়ে আসি। তো আর যখন বাসা থেকে সবাই চলে যায়, বাসাটা একদমই খালি। নিহা স্কুলে চলে গিয়েছে, ঠিক দুপুরবেলা আমি আর নিহাল ছাড়া কেউই নাই। আর তখন আমি চিন্তা করলাম যে সেই শাকটা এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমার পুরো ঘরটা একদমই পরিষ্কার আছে, শুধুমাত্র বেডগুলো আগোছালো। তো সবগুলা বেডে আমাকে গোছাতে হবে। মনে মনে ভাবছিলাম যে বাচ্চারা কবে যে একটু বড় হবে, কবে যার যার বিছানা গোছাতে পারবে, সেই দিন কবে আসবে, সেই সুখ আমি কবে পাবো। তা আমি কিছুক্ষণ কাজ করতেছি, আর কিছুক্ষণ এসে ঠাস করে সোফার মধ্যে শুয়ে পড়তেছি। আমার খুব বেশি খারাপ লাগতেছে, কারণ এতদিন এত বেশি মেহমান ছিল, খুব উত্তেজনায় কাজ করছি, সবাই মিলে কাজ করছি, কাজগুলা গায়েও লাগেনি। আর এখন একা একা করতে গিয়ে অনেক বেশি কষ্ট লাগতেছে। আর বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তো এগুলো আমার জন্য আরও বেশি প্যারা হয়ে যাচ্ছে। আর এদিকে আমার দুপুরে রান্না শেষ, একটু শাক রান্না আর একটু ভাত, এই দিয়ে আমার আর নিহালের লাঞ্চ হবে। থ্যাংক ইউ সো মাচ।